আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আমাদের ইনভার্স ট্রিগোনোমেট্রি ওয়ান শটের সেকেন্ড ভিডিও নিয়ে এসেছি। আর এখানে আমরা 7.2 কভার, যে এক্সারসাইজটা আছে সেটা কভার করার চেষ্টা করব। আচ্ছা, তো আবারও বলতেছি যে দিস আর জাস্ট রিভিশন ক্লাসেস। We can just go through quick revisions of different types of maths on this chapter, seeing this video, but do not expect a very good result through this. You have to practice all the maths in the books and then appear in the exam for the best results. All you can do is watch this video and know what types of maths gonna come in the exam and practice accordingly. Maths is all about practice. You cannot do a tremendous good result without uh, practicing. It's not possible. So let's move on to our first problem. তো আমাদের আগেই বলে রাখি, চ্যাপ্টারটা বেসিক্যালি আমাদের সলভিং মানে ইকুয়েশন সলভিং টাইপের, তাই না? আমরা যদি হায়ার ম্যাথের যে প্রবলেম গুলো সলভ করতাম 9-10-এ, যে আমাদের হচ্ছে চারটা কোয়াড্রেন্টের ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল বের করা লাগতো, ডিফারেন্ট কোয়াড্রেন্টে থিটার মান বের করা লাগতো। আমরা এখানে যদি বলতাম থিটা, সেটা এখানে হবে কি পাই মাইনাস থিটা, রাইট? তারপরে এখানে আমি বলতাম যে পাই প্লাস থিটা, তো এখানে আমরা বলতাম 2 পাই মাইনাস থিটা, বুঝছি? তো এখন আমরা অনেকটা এরকমই এখানেও থিটার ভ্যালু বের করব, কিন্তু আমরা এখানে একটা জেনারেল কেস, হ্যাঁ, জেনারেল অ্যাঙ্গেল, জেনারেল হচ্ছে সলভিং করবো, যেখানে জাস্ট আমি এন এর একটা এন এর নাম্বার অফ এন হচ্ছে একটা ইন্টিজার নাম্বার থাকবে, যেখান থেকে আমি এন এর ভ্যালু হচ্ছে 1 2 3 বসানোর ফলে আমি ডিফারেন্ট কোয়াড্রেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলের ভ্যালু গুলো পাবো। সো এটা ডেরিভেশনে বা কিভাবে আসলে সেই কনসেপ্ট আমরা এখন যাচ্ছি না, কারণ এটা আমাদের রিভিশন ক্লাস আর আমাদের এগুলো জানতে হবে না আপাতত। সো আমি জাস্ট বলবো এগুলো কষ্ট করে মুখস্থ রাখতে হবে তোমাদের অবশ্যই। দিজ আর লাইক, যেমন এখানে যদি আমাদের সলভিং মানে ইকুয়েশন সলভ করতে করতে এমন হয় যে সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা, ঠিক আছে? সো এখানে আমরা কিভাবে করতাম, থিটার ভ্যালু বের করতাম, তাই না? জেনারেল কেস হায়ার ম্যাথের ক্ষেত্রে। বাট আমরা এখন করবো কি, আমরা একটা জেনারেল সলভ বের করবো, যেখানে আমি এই যে এন এর ভ্যালু থিটা ইকুয়ালস টু এন পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার এন আলফা, যেখানে আমি এন এর ভ্যালু 1 2 3 যে কোনোটা বসাইলে আমি ডিফারেন্ট কোয়াড্রেন্টে হচ্ছে আমাদের থিটার ভ্যালু পেয়ে যাবো। সিমিলারলি কস থিটা ইকুয়ালস টু কস আলফা হইলে থিটা ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস আলফা। আবার হচ্ছে টেন থিটা সমান সমান টেন আলফা হইলে থিটা ইকুয়ালস টু এন পাই প্লাস আলফা। সাইন থিটা ইকুয়ালস টু 0 হইলে থিটা ইকুয়ালস টু এন পাই। কস থিটা ইকুয়ালস টু 0 হইলে থিটা ইকুয়ালস টু 2n+1 পাই/2। টেন থিটা ইকুয়ালস টু 0 হইলে থিটা ইকুয়ালস টু এন পাই। সাইন থিটা ইকুয়ালস টু 1 হইলে থিটা ইকুয়ালস টু 4n+1 পাই/2। কস থিটা ইকুয়ালস টু 1, দেন থিটা ইকুয়ালস টু 2n পাই। তো আমরা আমাদের ফার্স্ট যেসব টাইপের ম্যাথ গুলো মাথায় রাখতে হবে একবারে সিম্পল, আমরা 9 10 যেগুলো করছি সেগুলাই। So, আমরা যদি ওয়ান নাম্বারটা দেখি, নাম্বার ওয়ান যেখানে আমাদের দেয়া আছে 4 sin x ইকুয়ালস টু sec x, ঠিক আছে? তো আমরা এখানে 4 sin x আর sec x কে আমরা ইজিলি লিখতে পারি 1/cos x। তারপর আমরা এখান থেকে ফোর মানে ক্রস মাল্টিপ্লিকেশন করার পরে 4 sin x × cos x লিখতে পারি, ঠিক আছে? এখন আমরা একটা খেয়াল করি, আমরা এখান থেকে একটা ফর্মুলার কথা যদি রিকল করি, 2 sin a cos a, অনেকটা এরকম দেখাচ্ছে, তাই না? এটার ফর্মুলা কি ছিল, sin 2a। তো এখানে আমি লিখতে পারি 2 × 2 sin x cos x = 1। তো এখান থেকে আমি 2 × sin 2x লিখতে পারি = 1। দেন আমি sin 2x লিখতে পারি 1/2। সো আমি sin 2x = sin π/6 লিখতে পারি, কারণ আমি জানি sin 30-র ভ্যালুই কিন্তু হাফ। তো এখানে আমাদের একটু খেয়াল করি যে আমাদের ফর্মটা কিরকম আসছে, সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা, তাই না? তো সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা হইলে থিটা ইকুয়ালস টু আমরা কি শিখলাম একটু আগে আগের স্লাইডে, থিটা ইকুয়ালস টু, এই যে আমরা একটু দেখি, এই যে সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা হইলে থিটা ইকুয়ালস টু এন পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার এন আলফা, ঠিক আছে? থিটা ইকুয়ালস টু কি হবে, এন পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার এন আলফা। আলফা মানে কি এখানে পাই/6।
সো আমাদের এক্স এর ভ্যালুটা কি আসতেছে, এন পাই বাই টু প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন পাই বাই 12। সেটা আমাদের হচ্ছে জেনারেল সলভ। ওকে। আচ্ছা, তো এখন আমরা জাস্ট এখানে আমরা হচ্ছে ওয়ান নাম্বারটা সলভ করেছি, আমরা এই স্লাইডটা কপি করে পরের ম্যাথটা করি। ওকে। সো এখন আমরা করব সেকেন্ড যে ম্যাথটা, এটাও অনেকটা মানে সিমিলারই। সো আমাদের এখানে কি আছে, √2 cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1। সো আমি ইজি জানি যে ফর্মুলায় আমি জানি cos স্কোয়ার থিটা ইকুয়াল টু cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার ফর্মুলা আমরা জানি cos 2 থিটা মানে কি cos 2x ইকুয়ালস টু 1। মানে তোমাদের ট্রিগোনোমেট্রির ফর্মুলা মুখস্থ রাখাটা যে কত বড় ফরজ কাজ সেটা তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার করবা আর বুঝবা। আচ্ছা, তো এখানে cos 2x ইকুয়ালস টু এত আসছে, আর আমরা জানি cos পাই বাই 6 এর ভ্যালু হচ্ছে তোমার মানে cos পাই বাই 4 এর ভ্যালু হচ্ছে আমাদের 1/√2। সো cos থিটা ইকুয়ালস টু cos আলফা আসছে। সো cos থিটা ইকুয়ালস টু cos আলফা আসলে আমাদের cos থিটা ইকুয়ালস টু cos আলফা আসলে থিটা ইকুয়ালস টু কি 2n পাই প্লাস মাইনাস আলফা, রাইট? আমাদের এখানে থিটা ইকুয়ালস টু কি হবে, 2n পাই প্লাস মাইনাস আলফা মানে কি পাই বাই 4। তো আমাদের এক্স এর ভ্যালু কত আসে, n পাই প্লাস মাইনাস পাই বাই 8। ওকে। আচ্ছা, তো আমরা এবার পরের ম্যাথটা ওই স্লাইডেই করার চেষ্টা করি, দেখি হয় নাকি জায়গা। পরের ম্যাথটা হচ্ছে আমাদের এখানে দেয়া আছে যে cot x মাইনাস tan x ইকুয়ালস টু 2। সো একটা জিনিস আমি একটু বলি যে একটু খেয়াল করি, আমরা যখন ম্যাথ মানে সলভ বের করতে চাই বা থিটার ভ্যালু বের করতে যাই, আমরা একটা জিনিস খেয়াল করছি কি, আমরা সবগুলা রেশিওকে একটা রেশিওতে কনভার্ট করার চেষ্টা করি। যেমন এখানে আমাদের সাইন কস ছিল, আমরা একটা কজে কনভার্ট করছি। তারপর আগের প্রবলেমেও আমাদের এই যে সাইন আর সেক ছিল, আমরা দুটাকে সাইনে কনভার্ট, এই যে সাইনে কনভার্ট করছি আলটিমেটলি, তাই না? তার মানে সলভিং এর ক্ষেত্রে একটা জিনিস ইম্পর্টেন্ট, আমাদের রেশিওটাকে সেম রাখতে হবে, মানে আইদার সাইন কস ট্যান যে কোনো একটা রাখতে হবে। তো এখানে আমাদের দেখো এখানে কট আছে, এখানে ট্যান আছে, তা আমি কটকে চাইলেই 1/tan x লিখতে পারতাম, তাই না? তোমরা চাইলে ট্যান কে 1/cot লিখতে পারতা। ঠিক আছে। So, মানে আমরা একটা ফরম্যাটে রাখতে চাচ্ছি। আবার আমি জাস্ট দুই সাইডে ইকুয়েশনে ট্যান থিটাতে ট্যান এক্স যদি মাল্টিপ্লাই করি, এখানে কি আসে, 1 - tan² x ইকুয়ালস টু 2 tan x। আমার কথা বোঝা যাচ্ছে আশা করি। So, আমাদের এখানে আসতেছে tan² x প্লাস 2 tan x মাইনাস 1 = 0। তো এটা আমাদের একটু খেয়াল করি, আমি যদি ট্যান এক্স যদি ওয়াই ধরি, এই জায়গাটা কিন্তু অনেকটা এইরকম আসছে। ট্যান এক্স যদি আমি ওয়াই ধরি তাহলে কি আছে, y² মাইনাস 2y মাইনাস 1 = 0 না? এটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে আমি y কি বলতে পারি, -b প্লাস মাইনাস √(b² - 4ac b² - 4 * 1 * -1 2 * 1 বুঝছি। সেখান থেকে আমাদের বেসিক্যালি y সামথিং আসবে, রাইট? সেটা আমি তোমরা ক্যালকুলেশন করে নিও। তাহলে আমাদের tan x সামথিং আসতেছে। সো tan থিটা tan আলফা। সো ওই ফর্মুলা থেকে আবার তোমাদের যাইতে হবে যে tan থিটা tan আলফা হলে আমরা কি লিখি, থিটা n পাই প্লাস আলফা। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তো আমরা পরের প্রবলেমে যাই। ওকে। সো এবারেও আমরা আমাদের আগের ম্যাথ গুলা মুছে ফেলি। আচ্ছা, তো এখন দেখি। তো আমরা এটাই করতেছি মনে হয়, হ্যাঁ তো না, তো আমাদের এখানে কি আছে যে 4 নাম্বার কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু √3। কোসেক থিটা মানে কি 1/sin থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা ইকুয়ালস টু √3। মানে কট থিটা মানে কি কস থিটা বাই সাইন থিটা, কোসেক থিটা মানে কি 1/sin থিটা। জাস্ট যোগ করে যদি দেই তো এখানে কি আসে, সাইন থিটা
আর এখানে আসে 1 + cos θ ইকুয়ালস টু √3। সো 1 + cos θ এর ফর্মুলা কি আমরা মনে আছে? যে 2 cos² θ/2, মানে আর কি ওই যে 1 + cos 2a ইকুয়ালস টু 2 cos²a, সেখান থেকে আসছে আর কি। আর নিচে কি আছে? sin θ না? আমাদের মনে আছে sin 2 এর ফর্মুলা কি ছিল? 2 sin a cos a। তো আমি এখানে লিখতে পারি যে 2 sin θ/2 cos θ/2 ইকুয়ালস টু √3। সো এখান থেকে উপরে থেকে একটা কট, নিচের থেকে উপরে থেকে একটা কস, নিচে থেকে একটা কস, আর টু টু কাটাকাটি চলে যায়। সো আলটিমেটলি থাকে কি cos θ/2 sin θ/2 ইকুয়ালস টু √3। সো এখানে আমরা লিখতে পারি যে cot θ/2 ইকুয়ালস টু √3। সো কত ভ্যালু √3 আমরা সেটা এখন লিখতে পারি, তাই না? সো cot θ/2 ইকুয়ালস টু cot π/6 প্রবাবলি। ঠিক আছে, সো cot θ ইকুয়ালস টু cot আলফা। সেখান থেকে আমরা থিটার ভ্যালুটা বের করে ফেলতে পারবো ইজিলি। ওকে, সো যে 5 নম্বরটা তোমাদের এইচডব্লিউ থাকবে tan² x + cot² x, এটা তোমরা নিজেরা করবা। ঠিক আছে, তো তাও একটা হিন্ট দিয়ে দিই যে আমরা আমরা কি জানি যে আমাদের cot² কে আমরা কি লিখতে পারি? 1/tan², রাইট? তো ভাবে চিন্তা করবা। আচ্ছা, পরের টাইপে আমরা এখন আসি। এখানেও কিছু ম্যাথ আছে, আমরা সবগুলাই মোটামুটি দেখা দেখবো কম বেশি। সো আমাদের 1 নম্বর ম্যাথ যেটা আছে, সো 1 নম্বরে আমাদের বলা হয়েছে যে tan x + tan2x + tan x tan2x = 1। তো এটা দেখার পর আমাদের কি একটা ফর্মুলার কথা মনে পড়ে যে tan a + b? না মনে পড়লেও দেখলেই মনে পড়বে। tan a + tan b ওভার 1 মাইনাস tan a tan b, রাইট? তো মানে অনেকটা এরকমই, দেখো এই যে আমাদের tan a + tan b, আর এখানে tan a tan b আছে, রাইট? এখানে আবার 1 আছে। তো এরকম একটা চেহারা চাইলে কিন্তু বানানো যায়, একটু যদি খেয়াল করি আমরা। রাইট, আমরা কি করব যে আমাদের tan x + tan2x কে এক সাইডে করবো, আর এই tan x tan2x কে আলাদা করব। তাই আমরা কি লিখতে পারি যে tan x + tan2x ইকুয়ালস লিখতে পারি 1 মাইনাস tan x tan2x। ঠিক আছে, এখন দেখো তো ফর্মুলার মতো কিন্তু চেহারা আস্তে 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 করে আসতেছে। এখন দেখো ফুললি আসবে কখন জানো? যখন দুই সাইডে 1 - tan x আর tan2x যদি ডিভাইড করে দেই, তাহলে কি আসে আমরা দেখি। তাহলে আমাদের এই সাইডে আসে যে tan x + tan2x ডিভাইডেড বাই 1 - tan x tan2x ইকুয়ালস টু 1। সো এখান থেকে আমি জানি ফর্মুলাটা কি আমাদের এটার, tan a + b মানে কি tan x + 2x ইকুয়ালস টু 1। সো আমরা লিখতে পারি যে tan 3x ইকুয়ালস টু 1। tan কতর ভ্যালু 1 ভাইয়া? tan 45 ডিগ্রির ভ্যালু 1 মানে π/4। সো এখান থেকে tan θ ইকুয়ালস টু tan আলফার ফর্মুলা দিয়ে আমরা করতে পারি। ওকে, সো পরের প্রবলেমে আমরা যাই এখন। এবার হচ্ছে আমরা 2 নাম্বারটা করব। সিমিলার মানে কোনো ডিফারেন্স নাই তেমন। তো এখান থেকে আমরা দেখতে পারতেছি যে আমাদের এখানে আছে কি √3 tan x + tan2x + tan x tan2x ইকুয়ালস টু 1। এখান থেকে আমি আবার এই পার্টটাকে রাইট সাইডে নিয়ে যাব। রাইট, তাহলে আমাদের কিরকম আসে আমরা একটু দেখি। √3 tan x + tan2x ইকুয়ালস টু 1 - tan x tan2x।
এখন আবার যদি দুই সাইডে হচ্ছে 1 - 10 x tan 2x দিয়ে ডিভাইড করি, তাহলে কি আসে আমরা দেখি। এই সাইডে আসতেছে 10 x + tan 2x ডিভাইডেড বাই 1 - 10 x tan 2x, আর আমি √3টাকে রাইট সাইডে নিয়ে যাচ্ছি, তাহলে 1/√3। তাই না? আশা করি তোমরা এতক্ষণে বুঝতে পারছো এটা কি হচ্ছে। এখন tan 3x = 1/√3। সো tan কত বলো, 1/√3। সো tan π/6 tan 3x। সো tan θ tan alpha once again। সো এভাবে আমরা ইজিলি হচ্ছে মানে করতে পারি। আচ্ছা, তো এবার আমরা পরের ম্যাথে আবার যাই। সো এখানে আমাদের আবার কপি করি। আম, আচ্ছা। আচ্ছা, 3 নম্বর ম্যাথে, 3 নম্বর ম্যাথ আসলে অনেক সোজা। এখানে tan x + tan 3x = 0 আছে। সো এখান থেকে আমরা দেখো তো tan x লিখতে পারি না -tan 3x। সো আমরা কি জানি না যে tan - θ = -tan θ। সো ওই কনসেপ্ট থেকে লিখতে পারি না যে tan x = tan -3x, tan θ = tan alpha, রাইট? সো tan θ = tan alpha হইলে, আমার θ = n π + alpha, রাইট? সো ইজি। সো θ = n π + alpha মানে কি, 3x। সো আমাদের এক্স টু কি দাঁড়াচ্ছে আলটিমেটলি। আচ্ছা, এখানে মাইনাস আছে তো মাইনাস হয়ে যাবে। তো n π - 3x। সো আমাদের x = কি আসে, n π/4। ইজি, এটা এমসিকিউ তে আসে। আচ্ছা, পরেরটা দেখি আমরা। আচ্ছা। আচ্ছা, 4 নাম্বারটা দেখি আমরা। তো 4 নাম্বারটা কি বলছে আমাদের, এটা আমাদের 3 নাম্বার ছিল। আমরা এখন 4 নাম্বারটা দেখতেছি। এটা হচ্ছে tan x + tan 2x +tan 3x = 0। সো আমরা কি জানি যে tan a + tan b এর ফর্মুলা যদি দিই তাহলে এখানে কি আসে। আচ্ছা, এখানে একটা লিখি ফর্মুলাটা। tan a + c ফর্মুলা কি ছিল, tan a + b = tan a + tan b over 1 - tan a tan b। সো আমাদের tan a + b মানে আসলে কি, tan a + b × 1 - tan a tan b, তাই না? সো আমরা এই পার্টটাকে কি লিখতে পারি, tan a + b × 1 - tan x tan 2x +tan 3x = 0। সো আমাদের tan 3x মাল্টিপ্লাই করে দিই একবারে, ঠিক আছে। -tan x tan 2x tan 3x +tan 3x = 0। সো এখন যদি আমি প্রত্যেকটা থেকে tan 3x কমন নেই আর কি, আগেও নিলেও হইতো আসলে খুদাই। tan 3x = 1 - tan x tan 2x = 0। সো আইদার আমাদের tan 3x = 0, অথবা tan 3x = 0, অথবা আমাদের রেস্ট অফ দ্য পার্ট = 0, মানে কি আমাদের 1 - tan x tan 3x = 0। ওকে। তো আলটিমেটলি আমাদের tan x
into tan 3x equals to 1। আর এখানে তো tan 0 ভ্যালু মানে কি, tan হচ্ছে 0 ভ্যালু 0, রাইট? সো tan 3x equals to tan 0, সরি। সো এখান থেকে tan থিটা ইকুয়ালস tan আলফা, তো থিটা ইকুয়ালস টু বা tan থ্রি ইকুয়ালস টু 0, হ্যাঁ ওইটার একটা ফর্মুলা আছে, ওটা দেখেও করা যাবে। ঠিক আছে। আচ্ছা, তো এবার আমরা দেখি এখানে tan x ইন্টু tan 3x ইকুয়ালস টু 1। তো এখান থেকে আমরা ফর্মুলা দেখতে পারি যে 1 মাইনাস tan tan b মানে আসলে কি, 1 মাইনাস tan tan b মানে হচ্ছে tan a প্লাস b বাই tan tan a প্লাস b বাই হচ্ছে আমাদের ওই যে, নাকি উল্টা বললাম? আচ্ছা, 1 মাইনাস tan tan b মানে আসলে কি, tan a প্লাস tan b বাই 1 বাই tan a tan b মানে কি আমাদের এই জিনিসটা, আমরা এই লাইনটা না লিখি, আমরা এই লাইন থেকে কিছু করার চেষ্টা করি। তো এটা মানে আসলে কি tan a প্লাস tan b মানে 2x, আর এটা হচ্ছে x, আর এখানে হচ্ছে tan a প্লাস মানে কি tan 3x টু 0। সো আলটিমেটলি আমাদের কি আসে যে tan x প্লাস tan 2x ইকুয়ালস টু 0। তো আবার আগের মতো আমাদের এই থার্ড নাম্বার ম্যাথের মতো হয়ে গেল না জিনিসটা? আমরা tan x ইকুয়ালস টু লিখতে পারি কি tan মাইনাস 2x, tan থিটা ইকুয়ালস টু tan আলফা, রাইট? সো তোমাদের হোমওয়ার্ক থাকবে ফিফথ আর সিক্স নাম্বারটা। আচ্ছা, আর পরের ম্যাথে আসি এখন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইন থিটা, sin 2 থিটা, sin 3 থিটা, আর এখানে কস থিটা, cos 2 থিটা, আর এখানে আমাদের রেঞ্জ দিয়ে দিছে, আমরা রেঞ্জের বিষয়টা পরে দেখতেছি। তো আগে আমরা দেখি যে আমরা এখান থেকে থিটা বুঝতে পারতেছি যে এখানে সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা বসবে, তাই না? কিন্তু কথা হচ্ছে ভাইয়া, এখানে আমাদের কোন তিনটা দেওয়া আছে, কোন দুইটা নিয়ে বসবে এটা নিয়ে একটু চিন্তার বিষয়, রাইট? সো এটা যদি ইজিলি চিন্তা করা যায়, আমরা হচ্ছে ফর্মুলাটা কি, আমার আমি ফর্মুলাটা যদি লিখি সাইন সি প্লাস সাইন ডি, কি ছিল, 2 sin c প্লাস d/2 ইন্টু কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, তাই না? মানে কি আমি একটাকে, দুইটা অ্যাঙ্গেলকে যোগ করে আমি তাই সেটাকে অর্ধেক করতেছি, রাইট? তো এখন আমি এখানে যদি 3 আর 1 কে যদি যোগ করে অর্ধেক করে আমি কিন্তু 2 পাচ্ছি, রাইট? সো এখান থেকে আসলে হিন্ট, যদি আমি আহ, যে দুইটা অ্যাঙ্গেলকে এভারেজ করে থার্ড অ্যাঙ্গেল পাবো, ওই দুইটা অ্যাঙ্গেল নিয়ে কাজ করব, রাইট? সো এখান থেকে আমি সাইন থিটা আর সাইন 3 থিটা নিয়ে কাজ করবো, তো আমাদের কি আসবে, সাইন থিটা প্লাস 3 থিটা ডিভাইডেড বাই 2 কস থিটা মাইনাস 3 থিটা ডিভাইডেড বাই 2। আর আমাদের বাকি থাকবে কি, sin 2 থিটা ইকুয়ালস টু, আমার এখানে কি আছে একটু খেয়াল করি, 1 প্লাস cos 2, মনে আছে কি ফর্মুলা, 2 cos স্কোয়ারে। আমি লিখতে পারি 2 cos স্কোয়ার থিটা প্লাস কস থিটা, রাইট? সো এখান থেকে আমি এটাকে লিখতে পারি sin 2 থিটা, আর এটাকে লিখতে পারি আমি কস মানে থিটা আর কি, কস থিটা, আর প্লাস sin 2 থিটা, আর এখান থেকে আমি কস থিটা কমন নিতে পারি। তাহলে আমাদের কি আসে, 2 cos থিটা প্লাস 1। আর এখান থেকে আমি এখানে 2 আছে, এটা সরি এখানে নেই। তো এখানে আমাদের sin 2 থিটা কমন নিতে পারি। sin 2 থিটা কমন নিলে আমাদের কি আসে, 2 cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু কস থিটা ইন্টু 2 cos থিটা প্লাস 1। তো আমি যে সবকিছু লেফট সাইডে নিয়ে আসতেছি, তো আমি জাস্ট 2 cos থিটা প্লাস 1 কমন নিচ্ছি, একটা লাইন স্কিপ, এটা বুঝবা তোমরা আশা করি। sin 2 থিটা মাইনাস কস থিটা, আশা করি আমার এক লাইন স্কিপ তোমরা বুঝতে পারবা, ইকুয়ালস টু 0। সো আমাদের ইদার 2 cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0, এখান থেকে আমরা পাচ্ছি cos থিটা সমান সমান -1/2। তো এখান থেকে cos থিটা ইকুয়ালস টু cos আলফা করে আমরা ইজিলি থিটার ভ্যালু বের করতে পারবো। আচ্ছা, তো আচ্ছা তাহলে লিখে দিই,
সো কস থিটা ইকুয়ালস টু কস 120, 120 কে অবশ্যই রেডিয়ানে রাখবো, পাই বাই 120, পাই বাই 180। তো এটাকে রেডিয়ানে করলে যেটা আসে আর কি। আর আরটা কি হচ্ছে আমাদের সাইন টু থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 0। সো এখান থেকে আমি লিখতে পারি যে সাইন টু থিটা মানে কি 2 sin থিটা কস থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 0। এখান থেকে কস থিটা যদি আবার কমন নিই, 2 sin থিটা -1 ইকুয়ালস টু 0। আবার এগেইন কস থিটা ইকুয়ালস টু 0, অথবা 2 sin থিটা -1 ইকুয়ালস টু 0। সো সাইন থিটা ইকুয়ালস টু 1/2 আর কস থিটা ইকুয়ালস টু 0। সেখান থেকে আমরা বেসিক্যালি কস থিটা ইকুয়ালস টু কস আলফা আর কস থিটা ইকুয়ালস টু 0 হলে আমরা কি জানি, এই যে এখানে দেওয়া আছে, প্রথম স্লাইডে আমাদের সব দেওয়া আছে। এই যে আমাদের cos থিটা ইকুয়ালস টু যদি 0 হয়, থিটা ইকুয়ালস টু কি 2n+1 পাই বাই 2, রাইট? আচ্ছা, এবার আমরা আসি যে লিমিটটা দেয়া আছে, এটা নিয়ে একটু বুঝি লিমিটটা আসলে কি। এখানে আমাদের লিমিটটা আসলে কি, এই যে লিমিটটা দেয়া আছে, রেঞ্জ বা রেঞ্জটা কি আসলে। এখানে বলছে কি আমাদের থিটার ভ্যালু এমন এমন নিতে হবে যেন আমাদের সেটা হচ্ছে 0 থেকে বড় আর পাই থেকে ছোট হয়। মানে কি, এই আমাদের একটা কোয়াড্রেন্ট ধরি, এখান থেকে আমরা যাচ্ছি, এই যে আমাদের 0 থেকে বড় আর এই যে আমাদের পাই 180 থেকে ছোট, মানে এই রেঞ্জের মধ্যে যতগুলো অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেল গুলো আমাকে নিতে হবে। মানে কি, এখন আমি যে থিটা ইকুয়ালস টু এন পাই প্লাস পাই বাই সামথিং, রাইট? আমাদের থিটার ভ্যালুটা কি হবে, এই যে কস থিটা ইকুয়ালস টু 0 হলে থিটা ইকুয়ালস টু কি, থিটা ইকুয়ালস টু 2n+1 পাই বাই 2। আমাদের কস থিটা ইকুয়ালস টু 0 হলে থিটা ইকুয়ালস টু 2n+1 পাই বাই 2। আমাদের কস থিটা ইকুয়ালস টু 0 হয় মানে আমরা এই অ্যাঙ্গেলটা নিচ্ছি না, তো আমরা এই অ্যাঙ্গেলটা নিচ্ছি, মানে তিনটা নিয়ে কাজ করবা। So আমাদের থিটা ইকুয়ালস টু 2n+1 পাই বাই 2, বুঝছি? এখানে এন এর ভ্যালু বসাবা 1 2 3, যতগুলো অ্যাঙ্গেল এর হচ্ছে এই আমাদের 0 থেকে 180-র মধ্যে আছে বা পায়ের মধ্যে আছে, ততগুলো অ্যাঙ্গেল আমরা কাউন্ট করব, রাইট? যদি আমাদের কোনো অ্যাঙ্গেল এটাকে ক্রস করে যায় সেটা হবে না, রাইট? তো এটা তোমাদের নিজেদের করতে হবে। এন এর ভ্যালু 1 বসাবা, দেখবা যে আমাদের 180 থেকে কম আসে নাকি, 0 থেকে 180-র মধ্যে আসে নাকি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। ওকে, তো এটা দেখি। এটাও বেশ সিম্পল। আমরা আমরা কি জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, রাইট? তাহলে আমরা ট্যান স্কোয়ার থিটাকে কি লিখতে পারি, সেক স্কোয়ার থিটা -1, রাইট? তো সেটাই করবো আমরা এখানে। আমাদের এখানে ট্যান স্কোয়ার কে লিখতে পারি কি, সেক স্কোয়ার থিটা -1 -2√3 সেক থিটা প্লাস 4 ইকুয়ালস টু 0। এখান থেকে আমি সেক স্কোয়ার থিটা -2√3 সেক থিটা +3 ইকুয়ালস টু 0 লিখতে পারি। সেখান থেকে আমি সেক থিটা হোল স্কোয়ার -2 ইন্টু সেক থিটা ইন্টু √3, আর এই 3 কে লিখতে পারি কি আমরা √3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, রাইট? সেখান থেকে আমি লিখতে পারি না, এখানে এ স্কোয়ার -2ab+b² ফর্মুলা যাচ্ছে, সেখানে আমি লিখতে পারি সেক থিটা -√3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। আমি লিখতে পারি যে সেক থিটা ইকুয়ালস টু √3। তো তোমাদের যদি বেশি মানে সেক থিটার সাথে ইউজ না হলে আমরা এটাকে ইজিলি হচ্ছে কজে কনভার্ট করে নিতে পারো। সেক থিটা মানে কি কস থিটা ইকুয়ালস টু কি হবে 1/√3। সো এখান থেকে আর কস থিটা ইকুয়ালস টু কজ আলফা ধরে বা যেটা পারো হবে, তোমরা কস থিটা মানে থিটার ভ্যালুটা বের করবা র্যান্ডম। আচ্ছা, তো এটা আমরা দেখি যে এখানে আমাদের আবার একই ফর্মুলা দেখো তো, এই যে cos c মাইনাস cos t, রাইট? cos c মাইনাস cos t। তো এটা আসলে জাস্ট লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের, মানে just আমরা সবকিছুকে লেফট হ্যান্ড সাইডে যদি নিয়ে যাই আগের মতো হয়ে যায়। এই যে cos থিটা মাইনাস cos 7 থিটা মাইনাস sin 4 থিটা টু 0, দেখো তো এই যে থিটা প্লাস 7 থিটাকে যোগ করে এভারেজ করলে আমরা sin 4 থিটা মানে 4 থিটা পাচ্ছি, রাইট? তো ওটাই আর কি। cos c মাইনাস cos d এর ফর্মুলা কি ছিল, 2 sin c+d/2, যেটা আসে কি আমাদের 4 থিটা sin d-c/2, মানে কি 7 - 1 কত 6/2 কত 3 থিটা মাইনাস sin 4 থিটা ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা ইজিলি sin 4 থিটাটা কমন নিতে পারি।
যেটা আমাদের আসে 2 sin 3 থিটা -1 ইকুয়ালস টু 0। সো আইদার আমাদের sin 4 থিটা equals to 0 or 2 sin 3 থিটা -1 equals to 0. So sin 3 theta equals to half or sin 4 theta equals to 0. So sin theta equals to 0 and sin theta equals to sin alpha হইলে কি হয় আমরা এতক্ষণে শিখছি পরের ম্যাথ। আচ্ছা, cos x equals to √3 sin x আছে। তো ভালো কোশ্চেন। তো মানে এটা এই টাইপের ম্যাথ আমাদের বেসিক্যালি কিরকম হয় আমি বলি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফর্মেটটা কিরকম, a cos x a cos থিটা প্লাস এখানে মাইনাস থাকতে পারতো -b sin থিটা ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট থাকতে ধরলাম c। ঠিক আছে। তো যখনই আমরা এরকম টাইপের প্রবলেম দেখবো তো সিম্পলি কি করব, দুই সাইডে মানে লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইডে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিব। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আসলে ইজি হয়ে যাবে। আমরা একটু দেখি কিভাবে। এখানে আমাদের a এর ভ্যালু কত বলতো, 1, আর b এর ভ্যালু কত আমাদের √3, তাই না? তো আমরা কি দিয়ে ডিভাইড করবো, আমরা ডিভাইড করবো √3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, মানে কি 3 + 1, রাইট? আমাদের 4 রুট করলে কি আসে 2, মানে আমরা দুই সাইডে 2 দিয়ে ডিভাইড করবো, রাইট? তাহলে আমরা দেখি 2 দিয়ে ডিভাইড করলে আমাদের কি এমন লাভ হচ্ছে। 1/2 cos x প্লাস √3/2 sin x ইকুয়ালস টু √2/2। সো একটু খেয়াল করি, আমরা আমরা cos কতর ভ্যালু হাফ জানি বলতে পারবা কেউ? cos 30 ডিগ্রি মানে কি π/6, সরি cos 60 ডিগ্রি মানে কি π/3 cos x। আর cos সাইন কতর ভ্যালু আমাদের √3/2 cos 60 ডিগ্রি এগেইন, সাইন 60 ডিগ্রি আর কি। আর √2 এখানে জাস্ট 1/√2 থাকে। একটু খেয়াল করি তাহলে cos a cos b sin a sin b, এটা কিসের ফর্মুলা? cos c minus d মানে cos a minus b আর কি। তাহলে cos π/3 minus x equals to 1/√3, 1/√2। এখন আমরা cos কতর ভ্যালু 1/√2 জানি, cos π/4 এর ভ্যালু জানি আমরা, তো এটাকে লিখতে পারি কি cos π/4, এগেইন cos থিটা ইকুয়ালস টু cos আলফা। এভাবে আমাদের সলভ করতে হবে এই টাইপের ম্যাথ গুলা। এটাও আমাদের একটু দেখি, এটা একটু দেখি আমাদের এখানে কি আছে, আমাদের কোসেক থিটা প্লাস সেক থিটা ইকুয়ালস টু 2√2। এখানে আমি এটাকে লিখতে পারি 1/sin থিটা প্লাস 1/cos থিটা ইকুয়ালস টু 2√2। তো এটাকে যদি আমি জাস্ট যোগ করে দিই, আমাদের এখানে কি আছে cos থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই সাইন থিটা cos থিটা ইকুয়ালস টু 2√2। জাস্ট এর ক্রস মাল্টিপ্লাই যদি করে দিই, cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়ালস টু 2√2 সাইন থিটা cos থিটা। আচ্ছা, সো ওয়ান্স এগেইন আমাদের একই কাজ। আমরা এখানে কি বসাইতে পারি, আমরা এখানে হচ্ছে আমাদের ওই যেহেতু ওই যে a cos b প্লাস a cos থিটা প্লাস b সাইন থিটা এরকম একটা ফরম্যাটে আছে, দুই সাইডে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার দিয়ে ডিভাইড করতে পারি। এখানে a এর ভ্যালু 1, এখানে b এর ভ্যালু 1, সেটা আমাদের a স্কোয়ার ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ভ্যালু কত হবে, √2। তো দুই সাইডে জাস্ট আমরা √2 দিয়ে ডিভাইড করে দিব, আর √2 দিয়ে ডিভাইড করে দিব। আর এখানে জাস্ট কি থাকে, জাস্ট 2 থাকে। 2 sin θ cos θ মানে আসলে কি 2 sin θ cos θ থাকে না? সো আমরা আবার এই যে 1/√2 মানে আসলে কি cos π/4 cos θ, এটাকে লিখতে পারি sin π/4 sin θ। এটা মানে আসলে 2 sin a cos a না sin 2a। আচ্ছা একটু খেয়াল করি,
এটা আমাদের কিসের ফর্মুলা বলতে পারবে? এটা আমাদের হচ্ছে কস সি মাইনাস কস ডির ফর্মুলা, কিন্তু আমাদের এখানে কি আছে, সাইন সি সামথিং। তো আমি চেষ্টা করবো আমাদের ফর্মুলাটা এমন ভাবে আনা যেন আমাদের সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা এমন একটা চেহারা আসে, রাইট? তো আমি এটাকে ইজিলি চেঞ্জ করতে পারি না আমাদের সাইনের ফর্মুলা দিয়ে? আমাদের মনে আছে যে আমাদের সাইন এ প্লাস বি এর ফর্মুলাটা কি ছিল? সাইন এ প্লাস বি, এটা হচ্ছে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। তো সেটাই করবো আমরা। আমরা এখানেও জানি যে সাইন 5/4 এর ভ্যালু 1/√2, আর এখানে কস 5/4 এর ভ্যালু 1/√2। আমরা কি লিখতে পারি, সাইন এ প্লাস বি 5/4 প্লাস থিটা ইকুয়ালস টু সাইন টু থিটা। আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা। ওয়ান্স এগেইন একই ফরম্যাট। ওকে। আচ্ছা, তো এখন আমরা দেখি, তো এখানে আমাদের কি আছে, কস এক্স প্লাস সাইন এক্স। এখানে আছে আমাদের হচ্ছে কস টু থিটা আর সাইন টু থিটা, রাইট? সো ওই একই ফরম্যাট, দুই সাইডে কিন্তু সেম রকমের একটা ফরম্যাট চলে আসতেছে। তো এটা তোমাদের এইচ ভ্যালু থাকবে, তাই না? এখানে এ এর ভ্যালু কত? এখানে এর ভ্যালু হচ্ছে 1। এখানে বি এর ভ্যালু কত? 1। এখানেও কি সেম না বলো তো? এখানেও 1, এখানেও 1। দুই সাইডে √2 দিয়ে ডিভাইড করে দিলেই হয়ে যাবে, এটা তোমাদের এইচ ভ্যালু থাকবে। ওকে। আচ্ছা, তো এবার আসি আমাদের একটা ইম্পর্টেন্ট ম্যাথে। সেটা হচ্ছে 4x 4 cos x cos 2x cos 3x ইকুয়ালস টু 1। তো এটাকে আমাদের সলভ করতে হবে। So, আমরা এটা দেখি, তো আমরা এখানে যে 4 cos x cos 2x cos 3x ইকুয়ালস টু আমাদের 1, আর আমাদের এখানে একটা লিমিট দিয়ে দিছে বা রেঞ্জ দিয়ে দিছে, সেটা হচ্ছে 0 থেকে বড় হবে আর পাই থেকে ছোট হবে। ওকে। তো এখন যদি আমরা একটা ফর্মুলাকে রিকল করি, যে আমাদের 2 cos a cos b, সেটা কি ছিল, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। তো সেই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। আমরা যদি প্রথম দুটো নিয়ে যে cos x প্লাস 2x করলে কিন্তু cos 3x পাচ্ছি। তাহলে আমরা প্রথম দুটো নিয়ে কাজ করি। তো আমি এটাকে লিখতে পারি 2 × 2 cos x cos 2x cos 3x ইকুয়ালস টু 1। সো দেন আমি লিখতে পারি, দুটা বাইরে থাকুক, আমি এটাকে লিখতে পারি কি, cos a প্লাস b মানে কি cos 3x। আশা করি বুঝতে পারছো তোমরা, তাই না? প্লাস কস এ মাইনাস মানে কি এক্স মাইনাস 2x মানে কি মাইনাস এক্স, বাট কজ এর মধ্যে মাইনাস তো ম্যাটার করে না। তো এটাকে লিখতে পারি আমি কজ এক্স। আর এখানে কি আছে, কস 3x ইকুয়ালস টু 1। সো জাস্ট এখন আমরা হচ্ছে মাল্টিপ্লাই করে দিই, সবকিছু মাল্টিপ্লাই করে দিচ্ছি। 2 cos² 3x প্লাস 2 cos x cos 3x ইকুয়ালস টু 1। ওকে। সো এখান থেকে আমরা লিখতে পারি যে, ওকে, তো আমরা এখন এটাকে আমরা কি লিখতে পারি, 2 cos² 3x মানে কি আসলে 1 + cos 2x মানে 1 + cos 2x মানে কি 6x প্লাস 2 cos x cos 3x ইকুয়ালস টু 1। দেন আমাদের 1 + cos 6x, আবার এখানে আমাদের ফর্মুলা যাচ্ছে না, এই ফর্মুলাটা 2 cos a cos b। তাহলে কি হবে, cos a + b মানে কি cos 4x প্লাস cos a - b মানে কি cos 2x ইকুয়ালস টু 1। এই ওয়ান কাটাকাটি, আলটিমেটলি আমাদের আবার ওই যে cos c প্লাস cos d ফর্মুলা যাচ্ছে, তাই না? আমাদের 6 + 2 8 এভারেজ করলে 4 পাচ্ছি, তাহলে আমি 6 আর 2 নিব। cos c প্লাস cos d এর ফর্মুলা কি ছিল আমাদের, cos c প্লাস d ডিভাইড বাই 2 cos c মাইনাস c ডিভাইড বাই 2 মানে কি 6 + 2 মানে 8 ডিভাইড বাই 2 করলে কত আসে, 4x, রাইট? তারপর কি থাকবে, cos c মাইনাস d ডিভাইড বাই 2 মানে কত, 6 - 2 করলে কত আসে, 4 ডিভাইড বাই 2 করলে কত আসে, 2x।
আর এখানে কি আছে, cos 4x ইকুয়ালস টু 0। সো আমি জাস্ট দুই সাইড থেকে যদি cos 4x কমন নেই, তাহলে আমাদের কি আসে, cos 2x প্লাস 1 ইকুয়ালস টু 0, রাইট? সো আমি বলতেই পারি যে আইদার cos 4x ইকুয়ালস টু 0 or 1 প্লাস cos 2x, নাকি? হ্যাঁ, 1 প্লাস cos 2x ইকুয়ালস টু 0। সো 2 cos square x ইকুয়ালস টু 0। সো cos x ইকুয়ালস টু 0। তো বেসিক্যালি cos x ইকুয়ালস টু 0 আর cos 4x ইকুয়ালস টু 0। সো এভাবে আমরা সলভ করতে পারি। তো মোটামুটি আমাদের এটাই ছিল, যত রকমের মানে এরকমই বেসিক্যালি আসে, তোমাদের ডিফারেন্ট অ্যাঙ্গেল দিবে, ডিফারেন্ট কন্ডিশন দিবে। তো আমরা দেখছি যে কিরকম কিরকম ম্যাথ আসে, দেখ just এই টাইপের মধ্যে তোমরা হচ্ছে কম পাবো। তো বেসিক্যালি তো ভিডিওটা দেখার পরে আশা করি তোমরা একটা কুইক রিভিশন দিতে পারতেছো, তোমার চ্যাপ্টারটা ভালো করে শেষ করার পরে তোমার রিভিশন ক্লাসটা করতেছো। আচ্ছা, তো so এইটুকুই ছিল। থ্যাংক ইউ এভরিওয়ান। আশা করছি তোমাদের ইউনিভার্সিটি কমিউনিটিতে যে কোনো পরীক্ষায় ভালো করার জন্য রিভিশন ক্লাসটা অনেক একটা ভালো এফেক্ট করবে। থ্যাংক ইউ।